জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিউড ইন্ডাস্ট্রিতে তার হিট সিনেমার অভাব নেই। বর্তমানে তাকে নিয়মিত সিনেমায় না দেখা গেলেও আইটেম সঙ্গে রীতিমতো দেখা যাচ্ছে তাকে। একের পর এক আইটেম সং দিয়ে বাজিমাত করছেন এই অভিনেত্রী। এবার তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন, দেবদার বিপরীতেও অভিনয় করেছেন, আবার দেবের বিপরীতেও অভিনয় করে রীতিমতো বাজিমাত করেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। চলুন বিস্তারিত সবাই এক নজরে একটুখানি দেখে নিই। বড় পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কিন্তু নায়িকা হিসেবে তার কেরিয়ার গ্রোথ এত ভালো হওয়া সত্ত্বেও আইটেম ডান্সে নাম্বারে ঘন ঘন দেখা যাচ্ছে তাকে। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মানে শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার কেরিয়ার গ্রোথটা এত ভালো, তাই তিনি সিনেমা থেকেও আইটেম সঙ্গে তাকে নিয়মিত বেশি দেখা যাচ্ছে। বড় পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অনেক ছোট্ট বয়সে শিশু শিল্পী হিসাবে তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন। তারপর এক সময় নায়িকা হয়ে ধরা দেন। একের পর এক হিট সিনেমা উপহার দেন দর্শকদের। মূলধারার ছবির পাশাপাশি বিভিন্ন ধারায় ছবিতেও নায়িকা নিজেকে মেলে ধরেন। তবে কেবল অভিনয় নয়, প্রথাগত নৃত্য শিক্ষা না থাকলেও তার নাচ দর্শকদের নানাভাবে মুগ্ধ করেছে। মানে তিনি সিনেমার পাশাপাশিও শিল্পী জগতে খুব ভালো অভিনেত্রী। তবে সম্প্রতি তিনি আইটেম সঙ্গে ঝড় তুলেছেন। কিছুদিন আগে আবার প্রলয় 2-এ কলকাতার রসগোল্লা গানে ধরা দিয়েছেন তিনি। তবে কেবল এই গানটি নয়, এর আগে ডাকাত পড়েছে অনেক বছর আগে মুক্তি পাওয়া ছবি ফান্দে পড়িয়া বগা কান্দেরে। কোকাকোলা গানটিতেও দারুণ হিট ছিল। কিন্তু নায়িকা হিসাবে তার কেরিয়ার গ্রোথ এত ভালো হওয়া সত্ত্বেও আইটেম গানে ডান্স নাম্বারে ঘন ঘন কেন দেখা যাচ্ছে তাকে? এবার এ প্রসঙ্গে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আজকাল.com কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী এ প্রসঙ্গে কথা বলেন। কেননা আমি মূলধারার বাণিজ্যিক ছবির একজন অভিনেত্রী। আমার দারুণ লাগে আইটেম ডান্স নাম্বারে পারফরমেন্স করতে। কত রকমের কত রঙিন অভিব্যক্তি ফুটানো যায়, চোখে মুখে বেশ অন্যরকম সেজে ক্যামেরার সামনে দাঁড়ানো যায়। তবে আইটেম ডান্সে পারফরমেন্স করার পিছনে আলাদা কোনো পরিকল্পনা নেই এ নায়িকার। কিন্তু তিনি বিশ্বাস করেন ক্যামেরার সামনে এলে একজন অভিনেত্রী বা একজন অভিনেতা সব ধরনের পারফরমেন্স করতে পারা উচিত। তাই সব ধরনের ছবি যেমন করতে চান তিনি, পাশাপাশি আইটেম ডান্সের নাম্বারও নাচতে তার কোনো আপত্তি নেই। কাজের সূত্রে নায়িকাকে এর পরবর্তী ঠাকুমার ঝুলি সিরিজের এক বিদ্যার চরিত্রে দেখা যাবে। সে বিদ্যা বয়সে এসে বুদ্ধির জুড়ে কেবল বাজিমাত করে উন্মোচন করবে এক খুনের রহস্য। সিরিজে শ্রাবন্তী চরিত্রের নাম গিরিজালাবালা দেবী। বিষ্ণুপুরের বাসিন্দা এই বিদ্যা অল্প বয়সে স্বামীকে হারিয়ে পেয়েছে ছেলে হারানোর সুখ। একাকিত্ব সঙ্গী বলতে